ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার আপনাদের সামনে ঈশ্বরের পবিত্র বাক্য এক ভিন্ন আখ্যানে নিয়ে উপস্থিত হয়েছি। প্রায়শই বাক্য বলি, বাইবেলের বিভিন্ন অংশ থেকে তার উপরে আধার করে আপনাদের সামনে ভিডিও তৈরি করি, ঈশ্বরের বাক্যকে ব্যাখ্যা করার চেষ্টা করি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি ঈশ্বরের জন্য কবিতা লিখি, গান লিখি, নিজে আবৃত্তি করতে খুব ভালোবাসি। এবং আপনারা যারা আমার বন্ধু, আমার সহবিশ্বাসী, আপনাদের সঙ্গে সেসবগুলো ভাগ করে নিই, যেন আমার আনন্দ আপনাদের আনন্দ হয়, খ্রিস্টের আনন্দ আমাদের সবার হয়। তাই আজকেও সেরকম একটা স্বরচিত কবিতা আবৃত্তি করব। যদি আপনাদের এই কবিতাটা শুনে ভালো লাগে, যদি মনে হয় যে এর দ্বারাও ঈশ্বরের গৌরব হচ্ছে, তাহলে অবশ্যই সেই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমার তৈরি করা প্রত্যেকটি ভিডিও যেন সময়ে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এবং ঈশ্বরের রাজ্যের বিস্তার যেন হয় তার দ্বারা। এই কবিতাটার নাম আমি দিয়েছি প্রভু যীশু আমার, ঈশ্বর আমার। আমার রিক্ত জীবন পাত্রে ভরে দাও প্রভু জীবন জল, আমার শুষ্ক জীবন বৃক্ষে ধরুক প্রভু নতুন ফল। সারাটা জীবন শুধুই ছুটেছি সোনার মায়া হরিণের পিছে, সব পেয়েও আমি সর্বস্ব হারা, দিনগুলো মোর কেটে গেছে মিছে। গধূলি বেলায় জীবন যখন হাতছানি দেয় ওপারে যাওয়ার, হিসাব আমার মেলে না কিছুই, পাওনার ঘর যে শূন্য আমার। হিসাবের খাতা শুধু ঋণে ভরা, একটু পেতে গিয়ে হারিয়েছি সব, রাজা হতে গিয়ে ভিখারি হয়েছি, সব কোলাহল শেষে হলো যে নীরব। যা কিছু জীবনে আঁকড়ে ধরেছি, হারিয়ে ফেলেছি সব কিছু তার, আপন ভেবেছি যারে যারে আমি, তারাই হয়েছে আমার পর। আজ জীবনেতে পিছু ফিরে দেখি, সুখের বন্ধুরা সব গেছে পালিয়ে, দুঃখের দিনের বন্ধু যীশু কিন্তু এখনো রয়েছেন অপেক্ষায় দাঁড়িয়ে। বুক ঠেলে ওঠে কান্না আমার, হে যীশু করেছি ভুল ক্ষণে ক্ষণে, সোনা ফেলে আমি ভস্য বেছেছি, প্রকৃত বন্ধু নিতে পারিনি চিনে। এ পৃথিবীতে হায় কেউ কারো নয়, পরম বন্ধু শুধু প্রভু যীশু মোর, তাই তো ক্রুশকে আঁকড়ে ধরি, ত্যাগ করে সব মোহ মায়া ডোর। সত্যি জীবনের ম্যাচিওরিটির সময় এসে দেখি সবই মিছে। যা কিছু জীবনে আপন ভেবেছি, যা কিছু জীবনে খুব ইম্পর্ট্যান্ট ভেবেছি, সেগুলোই আস্তে আস্তে আনইম্পর্ট্যান্ট হয়ে গেছে, আপনরা পর হয়ে গেছে, বন্ধুরা হারিয়ে গেছে। এককালের অনেক পার্শ্বচর কোথায় সরে গেছে, কত হাততালি নিস্তব্ধ হয়ে গেছে, কত জয়ধ্বনি ভরা কণ্ঠস্বর থেমে গেছে। মানুষ যেমন যেমন সরে আসে কোলাহল থেকে, তেমন তেমন একলা হয়ে পড়ে। কিন্তু কিছুতেই ঈশ্বর প্রভু যীশু কাউকে একলা হতে দেন না। হতে পারে তার চারপাশের ফোকাস লাইটগুলো নিভে যায়, তার স্টেজ হয়তো একটু অন্ধকার হয়ে যায়, হতে পারে তার চারপাশে এককালে হাততালি দেওয়া হাতগুলো থেমে যায়, দর্শক ছিল যারা, প্রশংসা গান যারা করতো, প্রশংসা যারা করতো, তারা চলে যায়, বন্ধুরা সরে যায়। কিন্তু খ্রিস্ট যীশু অটল হয়ে আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন। প্রার্থনা করি চিরকাল খ্রিস্ট যীশুতে থাকুন, আমি থাকি, আপনি থাকুন। খ্রিস্ট যিশুই আমাদের পরম বন্ধু, তাকে নিয়ে আমরা জীবন কাটাই। কে এলো কে গেল সেই চিন্তা, সেই ভাবনা আর করব না। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমিন, আমিন, আমিন।